আগান বাগান দিয়ে চারদিকে শুধু ধরলেই ওষুধের গাছ বেরোচ্ছে আর ওষুধের গাছ বেরোচ্ছে। টমেটো গাছ, আলু গাছ, আবার বলে জার্মানি লতা, আবার তেলাকুচি পাতা, আবার আরেকটা গাছ পাওয়া গেছে। কি গাছ পাইছো? হ্যাঁ, টপে লাগাবো। এটাও আরেক ওষুধি গাছ, মানে মাটিতে ধরলে একের পর এক ওষুধি গাছ বেরোতে আছে। এটাও আরেক ওষুধি গাছ, যদিও এটা ওষুধ না, এটা হলো, এটা সবাইকে বলার জন্য আমি নাম বললাম না। গাছগুলো খারাপ করে ফেলছে, দেখো আম গাছটাকে কি করে ফেলছে, পুরো ঝাঁকড়া করে ফেলছে। ওই জায়গায় মেহেদি গাছেও এই গাছগুলো ঝাঁকড়া করে ফেলেছে, এতটা খারাপ এইসব লতানো ফতানো গাছগুলো। লতানো ফতানো গাছগুলা মেহেদি গাছের কি অবস্থা করেছে। সবাই এখন গাছ অভিযানে বেরোইছি, দেখছেন মরিচ, মেহেদি গাছ, কত লতা এখানে। কত লতা এমন ভাবে পেঁচানো হয়েছে যাতে গাছটাকে যেন ভালো মতন করে নষ্ট করে দেওয়া যায়, সেরকম ভাবে পেঁচানো হয়েছে। হয়েছে আলু, দেখি 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 দেখি, অবাক হয়ে গেলাম তো। এরকম উপরে আলু হলে তো ভালোই হয়, তাহলে তার মাটির মধ্যে এমনি হবেও না, এত শক্ত মাটির মধ্যে হবেও না। ভালোই হয়েছে। ওরা তো এখন খেয়ে ফেলতে হবে, ওরা তো আর নষ্ট হয়ে যাবে, পুঁতে রাখতেছে। আরো হয়তো মানে থাকার কথা, ওই ওরকম যদি একটা ওঠে তাহলে আরো হয়তো। আপনার এই যে দেখেন, এই যে আমরা তো মাঠে তো চাষ করি বুঝলেন, তা আপনার এ তো বসেই চলবে না। আমার এই জায়গায় মাটি তো ভালো না, এর ভিতরে আলু বেরোবে না তো। এই যে আপনার শিকড় ছেড়েছ না, এই ইতি আপনার আলু হবে, এ তো আপনার মাটিতে ডাব দিতেছ না। না, মাটি তো ভালো না, আমার আলু খাওয়ার দরকার নেই, আমার শাক খাতে। মাটি ভালো না তো, তা না হলে এর ভিতরে আলু হতো। আমাকে মাটিতে চাষ তো করে তো, এই দেখেন এই যে আপনার শিকড় না, হ্যাঁ, এই দেখেন এই শিকড়, এই শিকড়ে আপনার ওই লাল শিকড়ের গুঁড়ায় লাল আলু হবে। এই যে একটা ওষুধের গাছ, চারিদিকে শুধু তাকালে ওষুধি গাছ। নয়নতারা একটা ওষুধের গাছ, ওই গাছটা টপে উঠাবো। এই গাছ তো আপনার শিশুরে গাছ। এটা হচ্ছে